যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে বিমানটি ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনীদের কাছে এই বিমান মাত্র 16টি ছিল। বিশেষ রাডার থাকা বিমানটি আগাম সতর্কতা দেওয়া ও আকাশ নিয়ন্ত্রণের কাজ করত। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। গত শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। এ সময় এই বিমানটিকে টার্গেট করা হয়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের 12 সেনাও আহত হন। এছাড়া একই হামলায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ধ্বংস হয়। অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা গেছে বোয়িং E3 সেন্ট্রি মডেলের বিমানটি প্রায় ধ্বংস হয়ে গেছে। কয়েকজন আরব কর্মকর্তা জানিয়েছেন একাধিক রিফুয়েলিং বিমানের সঙ্গে এই বিশেষ বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমান উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করে কয়েকশো কিলোমিটার দূরে থাকা যুদ্ধ বিমান ও মিসাইল শনাক্ত করতে পারে। এতে করে আকাশ থেকে সেনা কমান্ডারদের এটি যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক চিত্র দিতে পারে। এটি ধ্বংসের আগে যুক্তরাষ্ট্রের কাছে এ মডেলের মাত্র 16টি বিমান ছিল। কয়েক দশক আগে যেটির পরিমাণ ছিল প্রায় 30টি। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে E3 সেন্ট্রি ফ্লিটের বিমান সহজে রিপ্লেস করা যায় না। আর যদিও রিপ্লেস করতে হয় তাহলে আনতে হবে E7 ওয়েস্ট টেইল বিমান, যেগুলোর এক একটির দাম $700 মিলিয়ন। এদিকে মধ্যপ্রাচ্যের অন্তত 5টি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গত 24 ঘন্টায় দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে ওই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও জনজীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত কয়েক সপ্তাহের মধ্যে গতকাল শনিবার সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। একই সময় হামলার শিকার হয়েছে বাহরাইনের বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েতেও বড় হামলার খবর পাওয়া গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা লক্ষ্য করে চালানো এ হামলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল ওমানের দক্ষিণে সালালা বন্দরে 2টি ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। এরই মধ্যে হামলার তদন্ত শুরু হয়েছে। সৌদি আরবের আকাশ সীমায় কয়েক ঘন্টায় 10টি ড্রোন রুখে দেওয়া হয়েছে বলে রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে দাবি করেছে।